আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম মিল্লাতের জন্য আমি একজন পিতা হিসেবে দান করে দিলাম। মুসলিম মিল্লাতের একজন পিতা আছে, সেই পিতার নাম হচ্ছে আমার আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা যে মুসলমান, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়ে বলুন, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। সন্দেহ আছে, ভয় আছে, কিন্তু এতদিন পর্যন্ত আমাদেরকে একটা জাতির পিতা জোর করে চাপায় দেওয়া হয়েছিল। আমরা বলতে চাই, কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের ফিতা? কথা বলেন। জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, তিনি এই পৃথিবীতে অসংখ্য পরীক্ষা দিয়েছেন। তার মতো এত বড় বড় পরীক্ষা অন্য কোন নবী রাসূল এই পৃথিবীর জমিনে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসেন নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি পরীক্ষা দিয়েছেন। নমরুদ ঘোষণা করেছিল কোনো পুত্র সন্তান দুনিয়াতে আসতে পারবে না। তার মানে সেখানেও পরীক্ষা আছে না নাই? সেখানেও তিনি পরীক্ষা দিয়েছেন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে চলে আসলেন। আসার পরে সেখানেও তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যেই ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন সেই ঘরটা ছিল মূর্তি পূজারী, মূর্তির কারিগর। এমনকি নিজের বাবা আজর তিনিও মূর্তি তৈরি করতেন। শুধু তৈরি করতেন না, মূর্তি তৈরি করে বাজারে আবার এগুলি বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘরে এসেছেন। আসার পরে ধীরে ধীরে যখন তিনি বড় হতে লাগলেন, এক পর্যায়ে তার বয়স যখন 5 থেকে 6 বৎসর উপনীত হয়ে গেল, অথবা কেউ বলেছেন 7 থেকে 8 বৎসর যখন বয়সে উপনীত হয়ে গেল, বাবা আজরকে ডাক দিয়ে বলেন, বাবা এই যে মাটির মূর্তিগুলি তৈরি করো, এগুলির কাজ কি? এইবার বাবা আজর ডাক দিয়ে বলেন, ও বেটা ইব্রাহিম, এগুলির কাজ হলো এই যে মূর্তি দেখতে পাচ্ছ, এইটা আমাদেরকে খাদ্য দেয়, এইটা আমাদেরকে বৃষ্টি দেয়, এইটা আমাদের উপকার করতে পারে, এটা আমাদেরকে সাহায্য করে। এইভাবে যখন বাবা সন্তানকে বলতেছিল, সন্তান কোনো কথা বলে না, সন্তান চুপ মেরে কথাগুলি শুনলেন। এক পর্যায়ে বাবা আজর একদিন সন্তানকে ডাক দিয়ে বলেন, ও বেটা, এই মূর্তিগুলি বাজারে নিয়ে যাও। আমি বাজারে যেতে পারবো না, আজকে এই মূর্তিগুলি তুমি বাজারে বিক্রি করবা, বিক্রি করে বাড়িতে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে একটা ঝুড়ি দিয়েছেন। এই ঝুড়ির উপরে ছোট বড় যত মূর্তি আছে সব মূর্তিগুলি উঠায়া দিয়েছেন। মূর্তিগুলি মাথার উপরে নিয়ে বাজারে চলে যাচ্ছেন। এমন সময় পথিমধ্যে চিন্তা করলেন, আহারে, যে মূর্তি মাটির তৈরিকৃত মূর্তি, এই মূর্তিগুলি বাজারে বিক্রি করার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই মূর্তিগুলি আমি বাজারে কেন বিক্রি করব? কারণ এরা তো কোনো উপকার করতে পারে না। এরপরে মাথার উপরে একটা ঝাঁকি মেরেছে। এই ঝাঁকি দেওয়ার সাথে সাথে কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে। আল্লাহু আকবার। কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে। এরপরে তিনি চিন্তা করলেন, ভাঙ্গা মূর্তি বাজারে নিয়ে যাওয়ার পরে কেউ তো এটা ক্রয় করতে চাইবে না, সুতরাং মূর্তিগুলি আবার বাড়িতে ফেরত নিয়ে আসলেন। বাবার সামনে যখন উপস্থিত করলেন, বাবার সামনে উপস্থিত করার সাথে সাথে বাবা এই দৃশ্যগুলি দেখার পরে আফসোস করলেন, হায় হায় ইব্রাহিম, তুমি কেমন কাজ করলে? বলে না, আমি তো এই কাজ করি নাই, আমি কেন এই মূর্তিগুলো ভাঙতে যাব? বরং আমি যখন তাদেরকে মাথার উপরে নিয়েছিলাম, তারা একজন আরেকজনের সাথে তর্ক শুরু করলো, মারামারি শুরু করলো। একজন আরেকজনকে ডাক দিয়ে বলেন, আমি বড়, আরেকজন বলে না আমি বড়। এইরকম করতে করতে একে অপরের যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল,
তারা মাথার উপরে একেবারে ঘষাঘষি শুরু করলো। এমন পর্যায়ে চলে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। তখন তার বাবা ডাক দিয়ে বলেন, ও বেটা ইব্রাহিম, এটা আবার কেমন কথা? যে মূর্তিগুলি তুমি নিয়ে গেছো, এই মূর্তি তো কোনোদিন কথা বলতে পারে না। আল্লাহু আকবার। এই মূর্তিগুলি কোনোদিন কথা বলতে পারে না, তাহলে তোমার মাথার উপরে ঝুরির উপরে এরা ঝগড়া করলো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাবাকে ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা বাবা, যে মূর্তিগুলি কোনোদিন কথা বলতে পারে না, সেই মূর্তিগুলির ইবাদত তোমরা কেন করো? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বাবার কাছে সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দিনের দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্তে বললেন, বাবা, যেই মূর্তিগুলি কোনোদিন কথা বলতে পারে না, সেই মূর্তিগুলির ইবাদত তোমরা কেন করো? আমি একটু জানতে চাই। বাবা আজর এবার ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। খবরদার খবরদার, আমাদের মূর্তির তুমি বিরোধিতা করিও না। এইরকম করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্ধান পাওয়ার জন্য, রবকে খোঁজার জন্য তিনি চলে গেলেন সমুদ্রের কিনারায়। সমুদ্রের কিনারায় যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন, এই মনে হয় সূর্যটাই আমার রব হতে পারে। আকাশের দিকে তিনি তাকিয়ে থাকলেন, সূর্যটাই আমার রব হতে পারে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের কিনারায় বসে আছে। এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন যে সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে গিয়ে অস্তমিত হয়ে যায়। এই সূর্যটা আমার জন্য কোনোদিন রব হতে পারে না। তিনি আবার রাত্রিবেলা আবার তিনি বসে থাকলেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন আকাশে চন্দ্রটা উদিত হয়েছে। এই চন্দ্রটা আবার এক সময়ে দেখা গেল চন্দ্রটা অস্তমিত হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, যে চন্দ্রটা উদিত হয়, যে চন্দ্রটা আবার অস্তমিত হয়ে যায়, এই চন্দ্র আমার জন্য কোনোদিন রব হতে পারে না। সূর্য আমার রব হতে পারে না, চন্দ্র আমার রব হতে পারে না। আমার রব হলো তিনি, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের একমাত্র রব। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বললেন, বাবা, তোমরা যে এই যে মূর্তি পূজা করো, এগুলি তো তোমাদের কোনো উপকারে আসে না। এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। কি দাওয়াত দেওয়া শুরু করলেন? এবার দেখেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলেন, ও বাবা, তুমি এই মূর্তিগুলোকে কি ইলাহ মনে করো? তুমি কি এই মূর্তিগুলিকে রব মনে করো? যদি সেটাই তুমি মনে করে থাকো, নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার জাতির লোকেরা সবাই দলালাত গুমরাহির ভিতরে আছো, ভুলের ভিতরে আছো। এই মূর্তি কোনোদিন রব হতে পারে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে যখন দিনের দাওয়াতটা দিলেন, দেওয়ার পরে এইবার বাবা জবাব দিলেন কি? এবার শোনেন আমার ভাইরা, বাবা সন্তানকে সুন্দরভাবে জবাব দিলেন। এইটা আছে সূরা মারিয়ামের 46 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিগুলি, উপাস্যগুলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? সেটাই যদি তুমি করো, তুমি শুনে নাও, ওয়াহজুরনি লা আরজুমান্নাক, আমি কিন্তু তোমাকে প্রস্তারাঘাত করব, পাথর দ্বারা তোমার মাথা ফেটে
রক্তাক্ত করে ফেলবো যদি আমাদের এই মূর্তিগুলি থেকে মুখ ফিরিয়ে নাও। এরপরে বললেন শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে ত্যায্য পুত্র করবো, আমার ঘর ছাড়া করবো, বাড়ি ছাড়া করবো, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেব যদি আমাদের মূর্তিগুলির বিরুদ্ধে চলে যাও। আপনি চিন্তা করতে পারেন, নিজের বাবা সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম আমাদের মূর্তিগুলি থেকে মুখ ফিরিয়ে নিলে তোমাকে কি করব, পাথর দ্বারা আঘাত করা হবে। এর চাইতে বড় কঠিন পরীক্ষার কি হতে পারে? আমার বাবা যদি আমাকে ডাক দিয়ে বলেন, বেটা শোন, আমার এই কথা শুনতে হবে, যদি না শুনিস তাহলে আমার হাতে পাথর আছে, পাথর দ্বারা তোর মাথা ফেটে টুকরা টুকরা করব, সম্পত্তি থেকে তোকে পরিত্যাজ্য করব। বলেন তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আমার আর কিছু আছে? কথা বলেন না কেন? বাবা হয়ে সন্তানকে বলছে, যদি তুমি তাই করো তাহলে আমি তোমাকে রক্তাক্ত করে ফেলবো। আচ্ছা বলেন তো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কি এই বিপদের সম্মুখীন হয়েছে, না আমার নবীজিও হয়েছিলেন? কথা বলেন না কেন? নবীজি সাফা পাহাড়ে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা পড়ো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি হচ্ছি তোমাদের রাসূল, এটা তোমরা মেনে নাও। যেই না এই কথা বলেছে, আমার ভাইরা ওই সমাবেশের ভিতরে ছিল নবীজির আপন চাচা আবু লাহাব। আমরা মনে করি নবীজির চাচা আবু জেহেল, না, এটা হলো আপনার আমাদের কি বলে, মানে দুঃসম্পর্কের চাচা, গোত্রীয় চাচা আবু জেহেল, আর আপন চাচা আবু লাহাব। আবু লাহাব তখন বললেন, ভাতিজা সকাল সকাল এই কথা বলার জন্য ডেকে নিয়ে আসলা, এই কথা বলার জন্য ডেকে নিয়ে আসলা, শুধু এতটুকু বললেই তো শেষ হয়ে যেত। বলে নাই, বরং হাতের ভিতরে নিয়েছে একটা পাথর, এই পাথরটা নবীজির কপাল মোবারকে ছুঁড়ে মারলেন। মারার সাথে সাথে নবীজির কপাল ফেটে রক্তাক্ত হয়ে গেল। এই রক্ত সাফা পাহাড়ে পড়ে গেলেন, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, দিন ইসলাম এত সহজ নয়। ইসলাম মানতে গেলে আপনার শরীর থেকেও রক্ত ঝরবে, আপনার নামে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম আসবে, অত্যাচার আসবে, হুমকি ধামকি আসবে। সকল কিছুকে তোয়াক্কা না করে আপনি যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, অবশ্যই আপনাকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আরো জোরে বলি, আমরা মনে করি যে এমনি এমনি শুধু মানলাম শেষ, এতটুকু না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি মনে করে যে আমরা শুধু ঈমান আনলাম আল্লাহর প্রতি, এতটুকুন শেষ না, বরং তাদেরকে আমি পরীক্ষা করব। আমি পরীক্ষা করে বাছাই করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সামনে যখন দাওয়াতটা দিলেন, দেওয়ার পরে বাবা ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান ইব্রাহিম, আমার মূর্তিগুলি থেকে যদি মুখটা ফিরিয়ে নাও তাহলে কিন্তু পাথর দ্বারা তোমার মাথা ফেটে রক্তাক্ত করে ফেলব। শুধু তাই নয়, একেবারে যদি চূড়ান্ত পর্যায়ে তুমি চলে যাও তাহলে তোমাকে কিন্তু আমার বাড়ি থেকে বের করে দেওয়া হবে, ত্যায্য পুত্র করা হবে। আমার ভাইরা, বাবার কাছ থেকে এইবার জাতির লোকদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন। বাবাকে দাওয়াত দিলেন, বাবার সামনে হুমকি ধামকি পেলেন, কথা শুনলেন না। এইবার জাতির লোকদের সামনে চলে গেলেন। জাতির লোকদের সামনে চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। জাতির লোকদেরকে বললেন, হে জাতির লোকেরা, তোমরা যে এই মূর্তিগুলির পূজা করো, এই মূর্তিগুলিকে দেব দেবী মনে করো, তোমরা এই মূর্তিগুলিকে দেব দেবী মনে করো, এই মূর্তিগুলির পূজা তোমরা কেন করো আমি জানতে চাই। জাতির লোকেরা জবাব দিয়ে বলেছিলেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা এই কারণে করি, আমাদের বাপদাদা করেছে। দেখেন, খুব খেয়াল করে শুনবেন। নেতারা বললেন, আমরা এই কারণে করি, আমাদের বাপদাদা করেছে, যার কারণে আমরাও পূজা করি।
আমার ভাইরা বাপদাদারা করেছে, এই কারণে আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা এইভাবে জবাব দিয়েছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বললেন শুনেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তোমরা সেটাই করে থাকো, তোমরা যদি বাপদাদার ওই সম্পত্তি হিসাবে তোমরাও যদি দেবদেবীর মূর্তির পূজা করো, তাহলে তোমরা জেনে নাও তোমাদের বাপদাদারাও ভুল করেছে, তোমরাও ভুল করতেছ। তোমাদের বাপদাদারা ভুলের ভিতরে ছিল, তোমরাও ভুলের ভিতরে আসো। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা শিরিক করে, বিদাত করে, নতুন নতুন আবিষ্কার করে, যাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝাইবেন তারপরেও বলবেন না, ওটা বুঝবে না। ও জবাব দিয়ে বলবে বাপদাদা করেছে এই জন্য আমরা করতেছি। কি কথা বলেন না কেন? তারা বলবে বাপদাদা করেছে এই জন্য আমরা করতেছি, অথচ কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বোঝাবেন তাও বুঝবে না। এইবার জাতির লোকেরা বললেন আমাদের বাপ দাদা করেছে এই জন্য আমরা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের বাপ দাদাও ভুল করেছে, তোমরাও ভুল করতেছ। তোমাদের বাপ দাদারাও ভুলের ভিতরে ছিল, তোমরাও ভুলের ভিতরে আছো। সুতরাং ভুলের পথ থেকে ফিরে আসো। তোমরা এবার কি করো, এক আল্লাহর পথে চলে আসো, আল্লাহর ইবাদত করো। তার কারণ হলো আমাদের রব হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। তিনি ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবেন না, তিনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবেন না। আমাদের রিজিকের মালিক যিনি, আমাদের হায়াতের মালিক যিনি, আমাদের সব কিছুর মালিক যিনি, তিনি কে? গলার আওয়াজ ছেড়ে যে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুতরাং সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমরা সব সময় চাইবো কার কাছে? আরো জোরে বলেন, তোমার কাছে হাত তুলেছি, তোমার কাছে হাত তুলেছি, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলই আখিরাতের সব পাওয়া। মারহাবা কোন? তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলই আখিরাতেরই পাওয়া। কবুল করো গো প্রভু আমাদের বাসনা। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের সামনে যখন এই দিনের দাওয়াত দিলেন, তার জাতির লোকেরা বললেন, ও ইব্রাহিম, তুমি যে আমাদেরকে দিনের দাওয়াত দিতেছ, এটা কি তোমার সত্য কোনো ধর্ম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তারা বলেছিল, তুমি যদি সত্য হয়ে থাকো, সত্য যদি নবী হয়ে থাকো, তাহলে তুমি আমাদের জন্য একটা মুজিজা দেখাও। আর যদি মুজিজা দেখাতে না পারো, আমাদের জন্য যদি সত্য কিছু দেখাতে না পারো, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝে নিব তুমি যা করছো তুমি কৌতুককারী ছাড়া আর কিছুই হতে পারো না। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বললেন কৌতুককারী। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কৌতুককারী বলেছেন, আমার আপনার নবীকেও ওই আবু জেহেলের বাচ্চারা কৌতুককারী বলেছিল কি বলে নাই? আরো জোরে বলেন। শুধু বলে নাই এমনটা না, বরং নবীজিকে বলেছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সে একজন কাজ্জাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, এরপরে সাহির, জাদুকর, আরো কত কি গালি দিয়েছিল। এই গালি শুধুমাত্র এই যুগের নয়, সেই যুগ থেকে শুরু হয়ে গেছে। তার মানে সেই যুগে ওই নমরুদের বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল তুমি হচ্ছ কৌতুককারী। আমার নবীজিকে বলা হয়েছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুকর, মিথ্যাবাদী, এরপর আরো কত কি গালি দেওয়া হয়েছিল। আজ আপনি তাকায় দেখবেন ওই নমরুদের উত্তরসূরিরা, ওই আবু জেহেলের উত্তরসূরিরা আলিম ওলামাদেরকে দেখলে, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে দেখলে তারাও বলে তোমরা জঙ্গি, তোমরা রাজাকার, তোমরা যুদ্ধাপরাধী। কথা বলেন না কেন? গালি ঠিক আছে, শুধু ভার্সন চেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল ও ইব্রাহিম তুমি কৌতুককারী। আমার নবীজিকে বিভিন্নভাবে গালিগালাজ দেওয়া হয়েছিল। আজও আপনি সমাজের ভিতরে তাকায় দেখবেন যারা ইসলামের পক্ষে থাকবে, ইসলামী আন্দোলন করবে, তাদেরকেও একই কায়দায় গালিগালাজ দেওয়া হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? তার মানে বোঝা গেল সেই সময় নমরুদের অনুসারীরা দিয়েছিল, সেই সময় আবু জেহেলের অনুসারীরা দিয়েছিল। আজ আমাদের সমাজের ভিতরে যারা ইসলামী আন্দোলনের নেতার কর্মীদেরকে এই ধরনের গালিগালাজ করবে, আমরা নিঃসন্দেহে বুঝে নিব ওরা নমরুদ এবং আবু জেহেলের উত্তরসূরি ছাড়া আর কিছুই হতে পারে না। কি মিল আছে? আছে না নাই? সুতরাং একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনার বিবেকটা খাটিয়ে আপনি কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌতুককারী বানানো হলো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, না বলে এইবার তিনি একটা মনে মনে নিয়ত করলেন আমি তোমাদের জন্য একটা আশ্চর্য ঘটনা ঘটাইতে চাই। সেই ঘটনাটাকে এবার শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা একদিন মেলায় চলে গিয়েছিল। মেলায় যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যখন সবাই মেলায় চলে যাবে আমি আর বসে থাকবো না, আমি ওই মূর্তির ঘরের ভিতরে ঢুকতে চাই। এবার জাতির লোকেরা সবাই যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বসে থাকলেন না, বরং মূর্তির ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন। মূর্তি ঘরের ভিতরে প্রবেশ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মূর্তির সামনে হাজারো রকমের খাবার আছে, সুন্দর সুন্দর খাবার আছে, সামনে অনেক রকমের ফল মূল দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢোকার পরে বললেন কি ব্যাপার তোমরা খাও না কেন? কি ব্যাপার তোমরা খাও না কেন? তোমাদের কি হলো? আলা তাকুলুন, তোমরা খাও না কেন? তোমাদের কি সমস্যা? তোমরা হা করে তাকিয়ে আছো কেন? আচ্ছা বলেন তো মূর্তিরা কি খায়? কথা বলেন না কেন? কথা বলতে পারে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলি বলতেছিল, যখন মূর্তি যখন কথা বলে না, মূর্তি যখন কোনো জবাব দেয় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা খারাপ হয়ে গেলেন, অর্থাৎ তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগটা এমন পর্যায়ে চলে গেল তিনি হাতের ভিতরে একটা কোরাল নিলেন, নেওয়ার পরে একটা একটা করে সব মূর্তিকে ভেঙ্গে চুরে চুরমার করলেন। আল্লাহু আকবার। সব মূর্তিকে ভাঙলেন, একটা একটা করে ছোট বড় যত মূর্তি আছে সমস্ত মূর্তিকে তিনি ভেঙ্গে চুরে চুরমার করে দিলেন। শুধুমাত্র একটা মূর্তি বাদ দিয়ে যেই মূর্তিটা বড় ছিল সেই মূর্তিটা তিনি ভাঙলেন না। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যখন মূর্তিটা ভাঙলে সেই সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে কোট করে দিয়েছেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ঘরের ভিতরে ঢোকার পরে সব মূর্তি ভেঙ্গে চুরে চুরমার করলেন, শুধুমাত্র ইল্লা কাবীরন, শুধুমাত্র একটা মূর্তি বাদ দিয়ে যে মূর্তিটা বড় ছিল। এইবারে বড় মূর্তির কাঁধের উপরে কুড়ালটা রেখে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে তিনি বিছানায় চলে গেলেন, ঘুমের ভিতরে চলে গেলেন। এইদিকে পুরো এলাকার ভিতরে হইচই পড়ে গেল, সর্বনাশ, আমাদের খোদাগুলিকে কে মারলো, কে ভাঙলো? দেখেন, যেই মূর্তি বানানোর পরে
শুধুমাত্র তারা বানিয়ে শেষ করে না, বরং আপনারা লক্ষ্য করে দেখবেন মূর্তি বানানোর পরে তার পিছনে একটা বাঁশও ঢুকায় দেয়। কথা বলেন না কেন? বাঁশও ঢুকায় দেয়। শুধু তাই নয়, যেদিন মূর্তিটাকে ডুবানোর জন্য পুকুরে নিয়ে যাবে, আপনি তাকায় দেখবেন পা দিয়ে হাত দিয়ে ঘুতা মেরে পুকুরের ভিতর ডুবায়। আরে যে মূর্তিকে ডুবানো হয় চুবানো হয়, সেই মূর্তি আবার রব হয় কেমন আমাদের মাথায় ঢোকে না। কথা বলেন না কেন? এই জন্য আমি কোনো ক্রিটিসাইজ করছি না, তাদেরকে তিরস্কার করছি না। হিন্দু ভাইদেরকে আমরা বলতে চাই, আপনারা ভুলের মধ্যে আছেন। তার কারণ হলো মূর্তি কোনোদিন আপনার রব হতে পারে না। আমাদের রব হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কর। আমাদের রবকে আমরা কোনোদিন দেখি নাই, আমরা কোনোদিন দেখতেও পারবো না। একজন আল্লাহর পয়গাম্বর শুধু দেখতে চেয়েছিল, কিন্তু দেখার হাউস মিটে গেছে। নাম কি? মূসা কালিমুল্লাহ। তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তুর পর্বতে গিয়েছেন। তুর পর্বতে যাওয়ার পরে শুধুমাত্র সামান্য একেবারে অল্প ক্ষুদ্র, যেটা চোখে দেখা যাবে না, এই পরিমাণে সামান্য একটা ঝলক দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারিয়ে তুর পর্বতে একেবারে শুয়ে পড়েছিলেন। আল্লাহু আকবার। সুতরাং দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না, তবে আমাদের মনের ভিতরে আশা আছে, এই দুনিয়ায় দেখতে না পারলে আমরা আল্লাহর আদালতে অর্থাৎ কিয়ামতের ময়দানে আমরা দেখব, জান্নাতেও আমরা দেখব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে রব্বুল আলামিন যখন তার বান্দা বান্দীদেরকে জান্নাতটা দিয়ে দিবেন, দেওয়ার পরে জান্নাতের ভিতরে জান্নাতের বান্দা বান্দীরা যখন প্রবেশ করবেন, জান্নাতের নাজ নিয়ামতগুলি উপভোগ করার পরে সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতের বান্দা বান্দীরা, আজকে আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি, আর কি তোমাদের কোনো কিছু চাওয়ার আছে? তখন সবাই এক বাক্যে বলবে, রব্বুল আলামিন একটা চাওয়া আমাদের বাকি আছে। সুবহানাল্লাহ কোন? একটা চাওয়া মাত্র বাকি আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সেই চাওয়াটা কি এবার তোমরা বলো। সেই জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দিরা বলবে, আল্লাহ আপনাকে না দেখে কত রাত আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আপনাকে না দেখে আপনার কুদরতি পায়ে আমরা সেজদা দিয়েছি, আপনাকে না দেখে আমরা বিশ্বাস করেছি আমাদের রব একজন আছে, আপনাকে না দেখে আপনার প্রতি ঈমান আর আনয়ন করার কারণে কত মার খেয়েছি, কত হামলা হয়েছে, কত মামলা হয়েছে, কত কষ্ট আমরা সহ্য করেছি, এরপরে আমরা আপনার পথ থেকে আমরা পিছনে যাই নাই। সুতরাং রব আজকে যে কারণে আমাদের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, যে আল্লাহর জন্য এতদিন আমরা এত কিছু করলাম, এত মার সহ্য করলাম, যে আল্লাহকে না দেখে সেজদা দিলাম, সে আল্লাহকে একটা নজর আমরা দেখতে চাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিশাল বড় সমাবেশ করবেন। সেই সমাবেশের ভিতরে আমার ভাইরা সভাপতির দায়িত্ব পালন করবেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমাবেশের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমাবেশটা উদ্বোধন করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা অনেক সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল এবার শুনেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের কিনারায় এসে তার জাবর কিতাব যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি এই জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় এসে তারা ভিড় জমাইতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের ঝংকারে পুরা হাসরবাসীরা মুগ্ধ হয়ে যাবেন। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার ভাইরা প্রধান অতিথি হয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আমরা আজকে দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু আফসোস করবেন না, আল্লাহর উপরে থাকবেন, ঈমানের উপরে থাকবেন, আমাদের বিশ্বাস জান্নাতে আমরা আমাদের রব আল্লাহর সাথে দেখা করব। আল্লাহু আকবার। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলি সব ভাঙলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি জাতির পিতা হন নাই, বরং বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর তিনি এই পৃথিবীতে মূর্তিগুলি ভাঙার জন্য এসেছিলেন। আর আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মুসলমান আছে যারা মূর্তি পূজা করে।
মূর্তি পূজা যদি নাও করে কিন্তু তারা মানুষের পূজা করে। কথা বলেন না কেন? মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া এটা শিরিক। কথা বলেন। আজ আমার সমাজের ভিতরে আছে না নাই? অনেক মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেয়। খবরদার খবরদার, সেজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক আল্লাহ, এই সেজদা অন্য কাউকে দেওয়া যাবে না। কোন মানুষ যদি আল্লাহ বাদ দিয়ে কারো পায়ে সেজদা দেয় সে শিরিক করলো। আল্লাহ বলেন এই পৃথিবীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। সুতরাং আমার ভাইরা শিরিক করবেন না, শিরিক করবেন না। শিরিকের গুনাহ যারা করে তারা যেন আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম করে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আচ্ছা আপনাদের কষ্ট হয়? আর আধা ঘন্টা চলবে তো নাকি? হ্যাঁ চলবে চলবে। পিছনের ভাইরা কি বলেন? চলবে? লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলি ভাঙার পরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, মূর্তি ভাঙলেন, মূর্তি অপসারণ করলেন। সেদিন থেকে মূর্তিগুলো সব শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। আজ আমার সমাজের ভিতরে, আমার দেশের ভিতরে আমরা দেখেছিলাম বিগত দিনগুলিতে একটা মানুষের পূজা বাংলাদেশে করা হতো। শুধু করাই হতো না, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তার নামে তার মূর্তি তৈরি করে আমার ভাইরা এই জাতির মানুষদেরকে শিরকের ভিতরে তারা ডুবিয়ে রেখেছিল। এ কথা বলেন না কেন? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে মূর্তি অপসারণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই তো গত কয়েকদিন আগে ঢাকা থেকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম সাতকানিয়া। বাড়ি ফিরতেছিলাম, হঠাৎ করে যমুনা সেতুর আগে লক্ষ্য করে দেখলাম, আগে দেখতাম বিশাল বড় বড় বাবার মূর্তি তৈরি করত, আর আজ সেই মূর্তিগুলো অপসারণ হয়ে গেছে, দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা চাই বাংলাদেশ শিরিক মুক্ত হোক, বাংলাদেশ মূর্তি মুক্ত হোক। এটাকে আপনারা চান? চান কি আপনারা? আল্লাহ যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি অপসারণ করার জন্য দুনিয়াতে এসেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় জাতির লোকেরা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে মূর্তির ঘরের ভিতরে সর্বনাশ। এ কাজ কে করলো? কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই। এই দৃশ্যটা দেখার পরে তারা আফসোস করে বলেছিল, আমার প্রিয় বন্ধুগণ সবাই বলা বলি করলো এই কাজ কে করলো, কার এই কাজ করার সাহস হলো? একজন বললেন, আমি শুনেছিলাম ইব্রাহিম তো আমাদের মূর্তির বিরোধিতা করত, অবশ্যই ইব্রাহিমের কাজ তার এটা কারো কাজ হতে পারে না। এই সন্দেহ করে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তলব করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদের সামনে আসলেন। আসার পরে বললেন, ইব্রাহিম এই যে মূর্তিগুলি ভাঙ্গা, এই মূর্তিগুলি কে ভাঙলো? জবাব চাই। ইব্রাহিম তখন ডাক দিয়ে বলেন, মূর্তি কে ভেঙ্গেছে ওই বড়টাকে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইবার জাতির লোকেরা বললেন, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না এরা কথা বলতে পারো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই সুযোগ পেয়ে গেলেন। তখন তিনি বললেন, যে মূর্তিগুলি কথা বলতে পারে না সেই মূর্তিগুলির তোমরা ইবাদত কেন করে এটা আমি জানতে চাই। তখনই তারা বলল, ও ইব্রাহিম আমাদের বাপ দাদা করেছে এই জন্য আমরা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের বাপ দাদাও ভুলের ভিতরে ছিল, তোমরাও ভুলের ভিতরে আছো। এই কথা যখনই বলল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মূর্তি ভাঙ্গার মামলা হয়ে গেল। মামলা দিলেন নমরুদের আদালতে। জোরে বলেন কার আদালতে? নমরুদের আদালতে মামলা হয়ে গেল। এইবার ইব্রাহিম নবীকে ডাকা হলো নমরুদের আদালতে। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খবর কি? বলো তো রব কে? বলে রব হচ্ছেন আমার আল্লাহ। বলে তোমার আল্লাহ কি করতে পারে? বলে আমার আল্লাহ দুটি জিনিস করতে পারে। কয়টি? জোরে বলেন। তিনি বললেন, আমার আল্লাহ দুটি জিনিস করতে পারে। এক নাম্বার হচ্ছে আমার আল্লাহ মানুষকে হায়াত দিতে পারে, দুই নাম্বারে সেই মানুষকে আবার মৃত্যু দান করতে পারে। সুবহানাল্লাহ কোন?
নমরুদ রব বলে আমি তো রব, আমি তো সব, আমিও সেইটা পারি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নমরুদের কি বাপের ক্ষমতা আছে? কিন্তু নমরুদ প্রমাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নেতা আপনি যদি সত্যি রব হয়ে থাকেন, আপনি যদি সত্যি খোদা হয়ে থাকেন, প্রমাণটা দেখতে চাই। এইবার প্রমাণস্বরূপ নমরুদ করলেন কি, জেলখানার ভিতর থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাঁসির আসামিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, এই বেটা আগামীকাল তোর ফাঁসি হয়ে যাবে, যা আজকে তোকে খালাস করে দিলাম। খালাস করে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, দেখলে এই আসামি মারা যেত, আমি বাঁচায়া দিলাম, আমি হায়াত দিলাম, তার মানে আমি হায়াতের মালিক। নাউজুবিল্লাহ কর। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি 50% পাস। কত পার্সেন্ট বাকি আছে? কত? 50। এইবার বললেন, ইব্রাহিম আরেকটি কারিশমা আমার দেখো। একটা নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসলেন, যার কোনো মামলা নাই, যার কোনো অপরাধ নাই, যার কোনো হামলা নাই, যার কোনো দোষ ত্রুটি নাই, এইরকম নিরপরাধ একটা ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এইবার নমরুদ বললেন, ও ইব্রাহিম দেখো, এই মানুষের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, এই শুধু ইসলামে দল করতে, এটাই তার অপরাধ। কথা বলেন না কেন? এই অপরাধের কারণে আজকে তাকে মামলা দিলাম, আজকে তার ফাঁসি হবে। ফাঁসির কাস্টে ঝুলিয়ে নিরপরাধ মানুষকে মারলেন। এই কাজটা ছিল নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে মারা, এই কাজ ছিল নমরুদের কাজ। আজও যারা আমার বাংলাদেশের ভিতরে অযথা মিথ্যা মামলা দিয়ে আলিম ওলামাদেরকে নির্দোষভাবে তারা এই জেলখানার ভিতরে বন্দী করে রেখে আলিম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, নিঃসন্দেহে এরা নমরুদের উত্তরসূরি ছাড়া কিছুই হতে পারে না। মিল আছে না নাই? এবার নমরুদ বললেন, দেখো এর তো মামলা নাই, এর হামলাও নাই, কিচ্ছু নাই, সুতরাং এই আসামিকে ধরে তিনি করলেন কি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মারলেন। এইবার ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম দেখলে আমি এই আসামিটাকে মৃত্যু দিলাম। কি দিলাম? মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আপনি 80% পাস, বাকি আছে কত? কি কষ্ট হয় আপনাদের? এই 20% আপনি রব, কোনো সমস্যা নাই, আমি আপনাকে রব বলে মানব, আপনি আমার খোদা, কোনো অসুবিধা নাই। আর 30% আপনাকে পাস করা লাগবে। সেই 30% হলো আমার রব যিনি, আমার খোদা যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যটা উদিত করে আর পশ্চিম দিগন্তে তিনি অস্তমিত করে। আজকে আপনাকে আমি বলতে চাই, আপনি যদি রব হয়ে থাকেন, আজকের সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করতে হবে আর পূর্ব দিগন্তে অস্তমিত করা লাগবে। পাতলা পায়খানা শুরু। কি শুরু? পাতলা পায়খানা শুরু। পারবে? কারণ সে তো রব না, সে তো ভুয়া। কথা বলেন না কেন? সে তো মিথ্যা রব। কিসের রব নমরুদ? এইবার নমরুদ বললেন, কোনো কথা বলতে পারলেন না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নেতা, আপনি যদি সত্যি রব হয়ে থাকেন, এই কাজটা আপনি যদি করতে পারেন, আমি ইব্রাহিম বললাম আমার 14 গোষ্ঠী সহ আপনাকে আমরা রব বলে মানব। কিন্তু তিনি কোনোদিন করতে পারলেন না। এক পর্যায়ে তিনি ইব্রাহিমের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। একে আটক করো, এ যুদ্ধপরাধী, এ রাজাকার, এ দেশদ্রোহী, এ ধর্মের বিরোধী। নাউজুবিল্লাহ কোন? আজও আপনি তাকায় দেখবেন, যখনই এই বাতিল শক্তিরা যখন ইসলামী আন্দোলন নেতা কর্মীদের সাথে যখন পারবে না, তখনই তারা বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। এটা ছিল কার কাজ? কথা বলেন রে ভাই। নমরুদের কাজ। নমরুদে কাজ করেছিল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মামলা দিলেন। মামলা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হুলিয়া নামাজারি হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার কি করবেন? অগ্নিকুণ্ডের ভিতরে তাকে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে গেল, একটার পর একটা পরীক্ষা ইব্রাহিম নবীর আছে না নাই? 1 নম্বরে পরীক্ষা দিয়েছেন মায়ের গর্ভে। 2 নম্বর পরীক্ষা দিয়েছেন যখন বাবার সামনে দিনের দাওয়াত দিয়েছেন, বাবা হুমকি ধামকি দিয়েছিল।
3 নম্বরে পরীক্ষা দিয়েছেন জাতির লোকদের সামনে, সেখান থেকে 4 নম্বর পরীক্ষায় চলে গেলেন নমরুদের সামনে, সেখান থেকে 5 নম্বর পরীক্ষায় চলে গেলেন তিনি আমার ভাইরা অগ্নিকুণ্ডের ভিতরে। এবার দেখেন আমার কি ঘটনা ঘটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে, তার পূর্ব মুহূর্তে আমার প্রিয় বন্ধুগণ প্রস্তুতি চলতেছিল। বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো, এত বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো, আগুন জ্বালায় দেওয়া হলো। এই আগুনের এত তীব্র তাপ ছিল, আকাশের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই পাখি উপর থেকে একেবারে পুরো ছাই হয়ে যেত, এত আগুনের তাপ ছিল। এই আগুনের ভিতর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিবেন। এক পর্যায়ে সবাই মিলে পরামর্শক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকের উপর রেখে সেখান থেকে ফেলে দিলেন। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি বলুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি যদি এই মুহূর্তে আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব, এই আগুনটা আপনার জন্য পানি বানায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি তো তোমার কাছে সাহায্য চাইব না, তার কারণ আমি তো এখানে ইচ্ছায় আসি নাই, আমার রব আমাকে পরীক্ষা করছেন, আমার রব আমাকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছেন, সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাই না। সাহায্য যদি চাইতে হয় একমাত্র আমার রব আল্লাহর কাছে আমি চাইব। আল্লাহু আকবার! কি বিশ্বাস, কি ঈমান! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, রব্বুল আলামিন তখন আগুনকে অর্ডার করলেন, হে আগুন, আমার বন্ধু, আমার বন্ধু, আমার পয়গম্বর দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা করে নাই, ফেরেশতাদের প্রতি ভরসা করে নাই, আমি আল্লাহর প্রতি যেহেতু ভরসা করেছে, তখন রব্বুল আলামিন জবাব দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য একেবারে শীতল হয়ে যাও, একদম বেশি শীতল না, যেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাও। পরিবেশ তৈরি হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার বন্ধুকে ওখানে রাখলে হবে না, খাবার দাও, জান্নাত থেকে নিয়ে যাও, ভালো ভালো ফল মূল যা খাবার আছে নিয়ে যাও। ইব্রাহিম নবী বসে বসে আল্লাহর জিকির করে আর ফল খায়। এইদিকে নমরুদের বাহিনীর সর্বনাশ, এক মানুষ না অন্য কিছু, যাকে ফেলে দিলাম পুরে ছাই হয়ে যাবে, সে দেখি আগুনের ভিতরে বসে বসে ফল খায়। কে খাওয়াচ্ছে ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ, ইব্রাহিম নবীর মতো যদি ঈমান আমার আপনার হয়, আজকে দুনিয়াতে আপনি থাকবেন, আল্লাহ আপনাকে আল্লাহর আরশ থেকে সাহায্য করবে, আপনার কোনো চিন্তা থাকবে না। আল্লাহু আকবার! কিন্তু ঈমান থাকতে হবে ইব্রাহিম নবীর মতো, কারো উপরে ভরসা করা যাবে না। ভরসা করবো কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। সর্বনাশ, সবাই আতঙ্কিত হয়ে গেল, হায় হায় কি কারবার কি হয়ে গেল। এক পর্যায়ে 40 দিন অগ্নিকুণ্ডের ভিতরে থাকলেন। থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার অগ্নিকুণ্ড থেকে বের করলেন। অগ্নিকুণ্ড থেকে তিনি যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে আরেকটি পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, এখন এই জায়গায় থাকা যাবে না, এই মুহূর্তে তোমাকে হিজরত করতে হবে, হিজরত করে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কেউ মুসলমান হতে পারে নাই, কালেমা গ্রহণ করে নাই, শুধুমাত্র একটা মহিলা, তিনিও ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা। এই বিবি সারা শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে বিবি সারা আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে এবার হিজরত করলেন। হিজরত করলেন, সেই বাবেল শহর থেকে চলে গেলেন কেনানে। কেনানে যখন চলে গেলেন, যাওয়ার পরে কেনানে তিনি বসবাস শুরু করলেন। এক পর্যায়ে বসবাস করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শেষ হয় না। তিনি ওই এলাকায় যখন বসবাস করতেছিল, এক পর্যায়ে ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মানুষ খাবার খেতে পারে না, মানুষ অনাহারে মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে।
এমনকি মানুষেরা খাবার নেওয়ার জন্য তারা শুনেছে মিশরের বাদশাহ, মিশরের রাজা যিনি, তার নাম ছিল ফেরাউন। জোরে বলেন নাম কি? মিশরের বাদশাহ ফেরাউন এখন নাকি খাবার দিচ্ছে বিভিন্নভাবে, সরকারিভাবে। ওই কেনানের আশেপাশে যত মানুষ ছিল সবাই খাবার নেওয়ার জন্য এইবার চলে গেলেন কেনানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার বিবি সারাকে নিয়ে চিন্তা করলেন, এই জায়গায় তো আমরাও না খেয়ে মারা যাব, অতএব এই জায়গায় থাকা যাবে না। এইবার তিনি করলেন কি, তার বিবিকে নিয়ে তিনিও চলে গেলেন মিশরে। মিশরে শুধুমাত্র খাবার নেওয়ার জন্য গেলেন, কিন্তু পথিমধ্যে আরেকটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। সেই পরীক্ষাটা হলো, সাথে ছিল তার স্ত্রী বিবি সারা। এই পৃথিবীতে তিনি কিন্তু সুন্দরীদের ভিতরে অন্যতম সুন্দরী ছিলেন। সুবহানাল্লাহ কোন? সেই সময়কার নিয়ম হলো, ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, এমন সময় তার বাহিনী যারা ছিল তারা কোনো সুন্দরী মহিলাকে পেলে ওই সুন্দরী মহিলাকে নিয়ে বাদশার কাছে নিয়ে যেতেন, বাদশার উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে। এই কাজ যারা করতো তাদেরকে ওই ফেরাউন বিভিন্নভাবে উপহার দিতেন, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা দিতেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারাকে দেখার পরে তিনারা ভাবলেন, এত সুন্দরী রমণী, গুণবতী, রূপবতী, এত সুন্দরী মহিলা, এত সুন্দরী একটা মেয়ে আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখি নাই। আমাদের বাদশাকে আমরা এই মেয়েটাকে উপহার হিসেবে নিয়ে যেতে চাই। যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই বাদশা আমাদের উপরে খুশি হয়ে যাবেন। এই নিয়ত করে এইবার তাকে যখন ধরবেন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। কিন্তু সে সময়কার নিয়ম হলো, কোনো মেয়ের সাথে কোনো স্বামী যদি থাকে, শুধুমাত্র মেয়েটাকে তারা নিয়ে যাবে আর স্বামীটাকে খুন করে সে জায়গায় রেখে যাবে। এই নিয়মটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন, কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করলেন। এইবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই মেয়েটার কে হন? তিনি কৌশল করে বললেন, এই মেয়েটার আমি ভাই হই। সুবহানাল্লাহ। কি বললেন? আমি ভাই হই, আমি স্বামী না। এটা কৌশল করে বললেন, জীবনকে বাঁচানোর জন্য তিনি বললেন। এই কথা যখন বললেন তখন ওই ফেরাউনের বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন। বিবি সারাকে নিয়ে গেলেন কোথায়? কথা বলেন না কেন? ফেরাউনের রাজদরবারে। কেন নিয়ে গেলেন? উপহার স্বরূপ। ফেরাউন দুশ্চরিত্রের একজন মানুষ ছিল। আসলে ফেরাউন এটা হলো সে সময়কার মিশরীয় যারা রাজা বাদশাহ হতো তাদের একটি লকব, উপাধি। হ্যাঁ, উপাধি। মূলত তার নাম ছিল রামসিস কাবুস, কিতাবের ভিতরে এসেছে। আসলে তার নাম কিন্তু ফেরাউন না। ফেরাউন যারা বাদশাহ হয় তাদের নাম হয় ফেরাউন। তো সেই অনুসারে এই ফেরাউন সে সময় নারী পিপাসু ছিল, মানে যারা সুন্দরী মহিলা ছিল তাদেরকে ধরে তার কাছে নিয়ে যাওয়া হতো। সে উপভোগ করে হয় মেয়েটাকে ছেড়ে দিত, না হয় মেরে ফেলতো। এটা তার অভ্যাস ছিল। তিনি মদ পান করতেন, মানে অন্যায়, অবিচার, জুলুম যা ছিল ফেরাউন করত। আজ আমার সমাজের ভিতরে এই ফেরাউনের কিছু চরিত্রের মানুষ আছে যারা নারীদের প্রতি লোভ লালসা আছে না নাই? কথা বলেন না কেন? আবার এই লোভ লালসা দেখবেন আম পাবলিকের চাইতে যারা সমাজের সবচাইতে প্রভাবশালী নেতা হয় তাদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায়। কারণ টাকা আছে, পয়সা আছে। একজনকে ভালো লেগেছে, ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে উপভোগ করে ছেড়ে দিল। ক্ষমতা একটা আছে যে আমি অমুক দলের লোক, আমার নামে তো মামলাও হবে না, আমার নামে কিচ্ছু হবে না। কিন্তু আজকে আমরা বলতে চাই সেই দিন শেষ। আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ আসবে, এই দেশের ভিতরে কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না। ন্যায় নীতিভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইরা আমার শোনেন, এইবার বিবি সারাকে যখন ফেরাউন তার ইজ্জতকে নষ্ট করার জন্য সামনের দিকে চলে যাবেন, সামনের দিকে যখন পাটা এগিয়ে দিয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহকে ডাকতে দেরি হয়েছে, বিবি সারাকে আল্লাহ সাহায্য করতে দেরি করেন নাই। এইবার ফেরাউন যখন সামনের দিকে যাবে, ফেরাউন সামনের দিকে যেতে পারে না। ফেরাউনের পাটা অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে, পুরো শরীরটা অবশ হয়ে গেছে। ফেরাউন সামনেও যেতে পারে না, পিছনেও আসতে পারে না। এমন সময় তিনি করলেন কি, আবার সারা আল্লাহকে ডাক দেবেন, রব্বুল আলামিন একে মারা যাবে না। একে যদি এখন এই মুহূর্তে মেরে ফেলেন তাহলে আমার নামে কিন্তু মামলা হতে পারে, আমাকেও মৃত্যুদণ্ড তারা দিতে পারে, অতএব মারা যাবে না, বাঁচায় দেন।
যখন আবার দোয়া করলেন, ফেরাউন আবার ভালো হয়ে গেল। ফেরাউন ভালো হয়ে যাওয়ার পরে বিবি সারা মনে করলেন আমার দিকে আর আসবে না, কিন্তু না, যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। আবার ফেরাউন যখন সামনের দিকে যেতে চায় আল্লাহর কাছে দোয়া করলেন। এইরকম করতে করতে 3 বার যখন সামনে যায় ফেরাউন অবশ হয়ে যায়। অবশেষে ফেরাউন রাগান্বিত হয়ে বললেন, এই কোন খান্নাস মহিলাকে আমার সামনে নিয়ে এসেছে? রক্ষীদেরকে বললেন জলদি করে আসো। আসার পরে বললেন একে দূর করে দাও তো, এই খান্নাস মহিলা থাকলে আমি বাঁচব না, আমি মারা যাব। আল্লাহু আকবার। বাঁচালেন কে? বাঁচায় দিলেন। বিবি সারা এখন চলে যাবেন, তার পূর্ব মুহূর্তে জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আমরা সেই এসেছি কেনান থেকে, দুর্ভিক্ষের কারণে আমরা আপনার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছিলাম। তখন তার রক্ষীদেরকে বললেন তোমরা এই মেয়েটাকে কিছু সাহায্য দাও আর সাথে একটা দাসীও দাও। সেই দাসীটার নাম ছিল বিবি হাজেরা। সুবহানাল্লাহ। বিবি হাজেরাকে দাসী হিসাবে দিলেন। বিবি সারা এইবার করলেন কি, এই খাদ্য কিছু সামগ্রী নিয়ে স্বামীর কাছে চলে গেলেন। আবার তারা কেনানে ফিরে আসলেন। সামনে আরও পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো আর বলতে পারলাম না। যতটুকু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। আল্লাহ